প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিতারণ অভিযানের ফলে অনথিভুক্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে জনসাধারণের চলাফেরা সীমিত হয়ে পড়ার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতার সাথে চলাফেরার মাধ্যমে বিপদ এড়ানোর সুযোগ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকেই দেশের বিভিন্ন স্টেটে অভিযান পরিচালনা করে আসছে ইমিগ্রেশনাল অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। এনবিসি নিউজের তথ্য মতে গত এক সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন প্রায় 5,000। এর মধ্যে 52% স্বীকৃত অপরাধী হলেও অপরাধ না করা অনধিভুক্ত লোকজনও আছেন। অভিযানে আটকের তথ্য ছড়িয়ে পড়ার পর থেকে অন্যান্য এলাকার মতো নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকার ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। ব্রুকলিনের ওজন পার্ক, চার্চ ম্যাকডোনাল্ডস, কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের চলাফেরা কমে গেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। মানুষ দরপকর হচ্ছে, এজন্য মানুষ অনেকটা কমে গেছে। এই জায়গায় আপনার 25% কমে গেছে। ট্রাম্পের শপথ শুরু হবে এর আগের সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি, খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে ধরা হচ্ছে। এই ধরার খবরটা যখন ছড়িয়ে পড়তেছে তখন মানুষের ভিতরে চরম আকারে আতঙ্ক বিরাজ কাজ করতেছে। নাগরিকদের চলাফেরা কমে যাওয়ার প্রভাব পড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। প্রায় 30 থেকে 40% পর্যন্ত ব্যবসা কমে গেছে বলে জানান তারা। বিজনেসে বাঙালিরা আমরা আসলে একটু গুজবে কান দিই বেশি, তো যার কারণে আমাদের আজকে বিজনেস একটু স্লো যাইতেছে গত দুদিন যাবত। বিজনেসটাও অনেক মনে করেন অলমোস্ট 30-40% কমে গেছে। না, ব্যবসা অনেক খারাপ, অনেক খারাপ। অপরাধী গ্রেফতারের তথ্য প্রকাশের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির মধ্যে নানা গুজব ছড়াচ্ছে। গুজবে কান না দেওয়ার পাশাপাশি এই অ্যাটর্নি বলছেন, স্বীকৃত অপরাধী ব্যতীত কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যাদের আইনি প্রক্রিয়া চলমান আছে তারা সতর্ক থাকলে অহেতুক বিপদ এড়িয়ে চলা সম্ভব। আইস যখন রেড করছে, হয়তো আইসের কাছে জানা আছে এই বিল্ডিংয়ে একজন নন সিটিজেন রয়েছে যার কিনা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারা ওখানে রেড করতে গিয়েছে। আইস যখন রেড করতে যায় তারা কিন্তু স্বভাবত কিন্তু সবাই আইডি চেক করে ওই প্রেমিসে যারা আছে। তো দেখা গেলো যে ওই যে রুমমেট অথবা ওই বিল্ডিংয়ে যারা আছে ওখানে একজন নন সিটিজেন আছে যার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, তার কিন্তু কোনো পেপারও নেই, তাহলে সেও কিন্তু কট হয়ে যাচ্ছে এক্ষেত্রে। দেশে অনথিভুক্ত লোকজন আছেন প্রায় 11.5 মিলিয়ন, যার মধ্যে শুধু মেক্সিকোরই আছে প্রায় 5.5 মিলিয়ন। ট্রাম্প প্রশাসনের গণবিতারণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় অভিযানের ফলে ছেদ পড়েছে সাধারণ মানুষের চলাফেরায়, যার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।